হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাছ রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজানের ব্যস্ততার কারণে হয়তো বা ক্যামেরায় রেগুলার আসতে পারতেছি না, এটা আসলে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে। এনিওয়ে, তারপরেও চেষ্টা করছি গ্যাপে গ্যাপে আপনাদের সাথে একটু কথাবার্তা বলার। আজকে হচ্ছে শুক্রবার, 20 নম্বর রমজান আজকে পার করছি। রমজানের একদম প্রথম দিকে কিছুদিন বাসায় ইফতার করলেও এর পরবর্তীতে অ্যাকচুয়ালি আর বাসায় ইফতার করা হচ্ছে না, অফিসে করতে হচ্ছে বা বাইরে কোনো প্রোগ্রাম থাকতেছে, এভাবেই চলতেছে। তা আজকে শুক্রবার, অনেক দিন পরে বাসায় ইফতার করার একটা সুযোগ আসছে, তো চিন্তা করলাম যে আজকে বাসার সবাইকে নিয়ে একটু বাইরে থেকে ইফতারি এনে ইফতার করি। আমাদের মার্কেটের নিচে একটা দোকান আছে, ওরা হচ্ছে দুপুরে ওই যে খাবার দাবার বিক্রি করে, ওখান থেকে মাঝে মাঝে প্রায় সময় আমি লাঞ্চ করি, দুপুরের লাঞ্চ ওই দোকান থেকে। রনি ভাইয়ের দোকান, রনিস কিচেন বলি আমরা। তো এই রনি ভাই 4-5 দিন ধরেই ফোন দিচ্ছিল, উনি নাকি এই রমজানের সময় এবার একটা করছে, ওই যে উনি দোকান দিছে ওরস বিরিয়ানি, মেজবানি গোস্ত আর তারপরে হচ্ছে চনার ডাল। তো ভাবলাম রনি ভাই যেহেতু কয়েকদিন ধরে ফোন দিচ্ছেই, আজকে যেহেতু ছুটির দিন বাসায় ইফতার করবো, সো বাসার সবাইকে নিয়ে আজকে এই রনি ভাইয়ের আইটেমগুলো দিয়ে ইফতার করি। সেজন্য যাচ্ছি রনি ভাইয়ের ওখানে আজকে রনি ভাইয়ের কাছ থেকে ইফতারিগুলো কিনতে। তো রনি ভাইয়ের ইফতারের দোকানটা হচ্ছে, আমাকে যেভাবে অ্যাড্রেস দিছে সেটা হচ্ছে এই যে চট্টেশ্বরী মোড়ের এখানে, চট্টেশ্বরী মোড়। এই যে আমি ওয়াসা পার হয়ে অলরেডি এই যে চট্টেশ্বরীর দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে চট্টেশ্বরী মোড় থেকে হাতের এই যে বামে গেলে মেহেদিবাগ, ডানে গেলে চকবাজার, আর ডানে গেলে একদম চকবাজার দিয়ে উঠবেন। আর দ্বিতীয় এই যে আমি ইউটার্ন নিব, কারণ বলছে চট্টেশ্বরী মোড় থেকে একটু আগে। ইয়েস, এই যে এটাই হচ্ছে রনি ভাইয়ের দোকান। হ্যাঁ, এই যে রনি ভাই আছে। রনি ভাইয়ের এখানে আইটেমগুলো কি দেখি একটু। রনি ভাইয়ের এখানে আইটেমগুলো হচ্ছে এই যে ওরস বিরিয়ানি, মেজবানের গোস্ত, তারপরে চনার ডাল। রনি ভাই যেটা বললো, ওরস বিরিয়ানি হচ্ছে কেজি 300 টাকা, চনার ডাল 200 টাকা কেজি, আর মেজবানের গোস্তটা হচ্ছে 750 টাকা কেজি। নট ব্যাড, দাম হিসেবে ভালো, খারাপ না। আর 1 কেজি ওরস বিরিয়ানি কিনলে মোটামুটি লেভেলে 3 জন খাইতে পারবে, 4 জন না, 4 জনের জন্য হইলে একটু কম পড়বে, বাট 3 জন আরাম করে খাইতে পারবে। এমনিতে আমার অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল এই ওরস বিরিয়ানি আর মেজবানের গোস্ত দিয়ে ইফতার করতে। ওকে, ফাইনালি রনি ভাই আমাকে একদম বাজারের আলাদা করে বাজারের ব্যাগ কিনে এখানে একদম ট্যাপ মেরে এমনভাবে দিছে, যেহেতু বাইকে ঝুলাবো উনি ওইভাবেই রেডি করে দিছে আমাকে। থ্যাংক ইউ রনি ভাই। এটা লোকেশনটা আমি আরেকবার বলি, এটা হচ্ছে ওয়াসা থেকে চট্টেশ্বরীর দিকে আসতে, এদিকে যেহেতু কোনো কাটা নাই সেজন্য চট্টেশ্বরী মোড় থেকে জাস্ট ইউটার্ন নিয়ে ঘুরে অল্প আসলেই এই যে রূপায়ণ টাওয়ারের নিচে, রূপায়ণের যে বিল্ডিংটা, একদম নতুন বিল্ডিং, এটার নিচে। এনিওয়ে ডিয়ার ভিউয়ার্স, ইফতারি তো নিয়ে নিছি। আচ্ছা, এবার আরেকটা বিষয় একটু বলি। এবার চট্টগ্রামে দিস ইজ ফার্স্ট টাইম, এই যে আমি যে 2টা আইটেম নিলাম, মোট তো 3টা আইটেম নিয়েছি, তো চনার ডাল বাইতে যে 2টা আইটেম নিলাম, মেজবানের গোস্ত আর হচ্ছে ওরস বিরিয়ানি। 1 নম্বর কথা হচ্ছে মেজজান, যে কারণে বললাম মেজবানটা হচ্ছে ফর্মাল শব্দ, বাট মেজজানের এই আইটেমটা কিন্তু চট্টগ্রাম থেকেই উদ্ভব এবং চট্টগ্রামেরই স্পেশাল আইটেম। আর চট্টগ্রামের লোকাল ভাষায় এটাকে বলা হয় মেজজান, নট মেজবান। মেজজান বলা হয় মেজজান্না বাড়ি, মেজজান্না গোস্ত, মেজজান্না হানা, এভাবেই এটাকে ডিফাইন করা হয়। এটা তো অথেন্টিক্যালি চিটংয়েরই খাওয়া। আর ওরস বিরিয়ানিটা চল দেখলাম এবার বেশি, মানে কমার্শিয়ালি এটা এবারই সবচেয়ে বেশি দেখলাম যে ওরস বিরিয়ানি চলতেছে। একদম চট্টগ্রামের এমন কোনো মোড় নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দোকান নাই যেখানে এবার ওরস বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে না। ওরস বিরিয়ানির নামকরণ হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরে একটু বলি। সেটা হচ্ছে আল্লাহর বলি, আউলিয়া, বুজুর্গানে দিন যারা আছেন, তো তাদের বাৎসরিক যে ফাতেহা হয় ওইটাকে স্পেশালি ওরস শরীফ বলা হয়। সেই ওরস শরীফে আগত মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য যে স্পেশাল একটা বিরিয়ানি রান্না করা হয়, ওইটাকেই বলা হয় ওরস বিরিয়ানি। এটা আমরা দোকানে যেরকম চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি খাই, বিষয়টা এরকম না, এটা আরেকটু অন্যরকম এবং ডেফিনেটলি অনেক বেশি টেস্টি। তো সেটাকেই এখন কমার্শিয়ালি ওরস বিরিয়ানি নাম দিয়ে সেটাকে কমার্শিয়ালি সার্ভ করা হচ্ছে। এইবারের রমজানেই দেখলাম যে এটা সবচেয়ে বেশি, একদম মানে ড্রাস্টিক্যালি এটার
চলটা বেড়ে গেছে, চলতেছেও, কারণ মানুষ তো এই ধরনের নতুন নতুন আইটেমগুলোতে আকৃষ্ট হয়, চলতেছে ভালোই। এনিওয়ে ডিয়ার ভিউয়ার্স, আজকে আর কথা না পারাই সরাসরি বাসায় যাই, বাসায় গিয়ে আপনাদেরকে এগুলো ওপেন করে দেখাচ্ছি, আমি নিজেও দেখব। ডিয়ার ভিউয়ার্স, বাসায় চলে আসছি, এখন একটু ওপেন করি। এটা হচ্ছে এই যে ওরস বিরিয়ানি, যেটা বিরিয়ানি রাইসটা, কালারটা বেশ ভালোই লাগতেছে দেখে। তারপরে এটা হচ্ছে, এটা কি, এটা তো মনে হচ্ছে গরুর গোশত। এটা হচ্ছে চনার ডাল, চনার ডালটাতে এমনভাবে গোশত দিছে, মনে হচ্ছে যেন এটাই গরুর গোশত। এটা চনার ডাল। এবার টেস্ট করি। আমি তো আসলে ফুড রিভিউয়ার না, ডিটেল বলতে পারবো না একদম কোন মশলা কেমন হয়েছে কি বিষয়, শুধু তিনটা শব্দে বলতে পারবো। একটা হচ্ছে ভালো হয়েছে, এভারেজ হয়েছে, অথবা খারাপ হয়েছে, এই তিনটা শব্দে বলতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, খাওয়ার তো আর ভিডিও করি না আমি, তবে ওরস বিরিয়ানিটা খাইছি, গরুর গোশতটা খাইছি, মাইন্ড ব্লোয়িং, আমার খুবই ভালো লাগছে। একদম টেস্ট বলেন বা আনুষঙ্গিক যা আছে আর কি, যেরকম খাইলে ভালো লাগে, আমার খুবই ভালো লাগছে। দামও রিজনেবল, টেস্টও ভালো লাগছে। থ্যাংক ইউ রনি ভাই, উনি ফোন না দিলে হয়তো যাওয়া হইতো না। ওকে, রমজানের সময় একটা ছোট্ট একটা ইফতার ব্লগ করলাম, তাও নতুন একটা আইটেম নিয়ে। আমার কাছেও এক্সপেরিমেন্ট ছিল, যেহেতু আমি আগে খাই নাই, ভালো লাগছে। সো আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।